তার নতুন করে বলতে হয় না, কিন্তু চীন ব্যস্ত কিসে? ভারতকে জ্বালাতে। সীমান্তে এখনো তাল ঠুকছে চীনা সেনা। ভারতীয় সেনাপ্রধান অবশ্য স্পষ্ট করে দিয়েছেন, আর ডিফেন্স নয়, চীনকে রুখতে এবার কাউন্টার অ্যাটাকের প্রস্তুতি নিচ্ছে ভারত। বন্দুকের নলই ক্ষমতার উৎস। মাও সেতুংয়ের সেই বিখ্যাত উক্তিকে মাথায় গেঁথে নিয়েছেন তার উত্তরসূরি শি জিনপিং। তৃতীয়বারের জন্য চীনের প্রেসিডেন্ট হয়ে আরও আগ্রাসী হয়ে উঠেছেন তিনি। নিজেকে বিশ্বের সর্বেসর্বা করে তুলতে মরিয়া, কিন্তু তার পথের কাঁটা হয়ে উঠেছে ভারত। ভারতকে বাগে আনতে তাই দিন রাত কৌশল ভেজে চলেছেন জিনপিং। 2020-তে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে পিপলস লিবারেশন আর্মি। ওই এলাকায় অস্ত্রসহ প্রায় 50,000 জওয়ান মোতায়েন রেখেছেন জিনপিং। চীন ভারতের বেশ কিছু অংশ দখল করে নিয়েছে এমন অভিযোগে মাঝে মাঝেই কেন্দ্রের সরকারকে চাপে ফেলে বিরোধীরা, কিন্তু বিরোধীদের সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে বারবার কেন্দ্রীয় সরকার। কিন্তু সীমান্তে যে পরিস্থিতি খুব একটা স্বাভাবিক নেই তার আঁচ পাওয়া গেছে ভারতীয় সেনাপ্রধানের কথাতে। সম্প্রতি এক নিউজ চ্যানেলের অনুষ্ঠানে জেনারেল মনোজ পান্ডে জানিয়েছেন, লাদাখে ভারত চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর খুব দ্রুত গতিতে পরিকাঠামো তৈরি করে চলেছে পিএলএ। শুধু তাই নয়, সামরিক এবং কূটনৈতিক পর্যায়ের একাধিক বৈঠক সত্ত্বেও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর মোতায়েন থাকা জওয়ানদের সংখ্যা এবং যুদ্ধ সরঞ্জাম তারা কমায়নি। সেনাপ্রধানের কথায়, সামগ্রিকভাবে পরিস্থিতি স্থিতিশীল হলেও প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় কড়া নজর রাখতে হচ্ছে ভারতকে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের সেনা তৎপরতাকে নিউ নর্মাল ধরে নিয়ে পাল্টা কৌশল সাজাচ্ছে ভারতও। সীমান্ত নিরাপত্তায় মাছি গলার ফাঁক রাখা হচ্ছে না। ভারতের এই সামরিক প্রস্তুতি লাল ফৌজের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেনাপ্রধান জানিয়েছেন, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে সীমান্তে পর্যাপ্ত অস্ত্র মজুত করেছে ভারত। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন সেনাবাহিনীকে অত্যাধুনিক করা হচ্ছে। একইভাবে দ্রুত পরিকাঠামো উন্নয়নের দিকেও নজর দেওয়া হচ্ছে। নতুন রাস্তা, এয়ারফিল্ড, হেলিপ্যাড তৈরি করা হচ্ছে। লাল ফৌজ আগ্রাসন দেখালে আর ডিফেন্স নয়, পাল্টা আঘাত হানতে পুরোপুরি প্রস্তুত ভারতীয় সেনা। তবে আগ বাড়িয়ে পিএলএকে খোঁচাতে চায় না নয়াদিল্লি। এই প্রসঙ্গে সেনাপ্রধানের বক্তব্য, সংলাপ এবং আলাপ আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই লক্ষ্য। যতক্ষণ না তা হচ্ছে ততক্ষণ সেনাবাহিনী মোতায়েন রেখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সতর্কতা বজায় রাখতে হবে। সেনাবাহিনীর পাশাপাশি ড্রাগনের পায়ে বেরিয়ে পড়াতে সীমান্ত ঘেঁষা গ্রামগুলোর পরিকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারতের কাছে। ইতিমধ্যে একাধিক প্রকল্পের কাজ শুরুও হয়ে গেছে। প্রকল্পগুলো দ্রুত শেষ করতে সম্প্রতি উত্তরাখণ্ড, সিকিম এবং অরুণাচলের মুখ্যমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে ছিলেন নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সব মিলিয়ে সেপ্টেম্বরের শীর্ষ সম্মেলনের আগেই শি জিনপিংয়ের সামনে একটি বার্তা তুলে দিতে চাইছে ভারত। আলোচনা চাইলে আলোচনা, যুদ্ধ চাইলে যুদ্ধ। নয়াদিল্লি থেকে শশীনাথের সাথে অনিন্দ ব্যানার্জি, TV9 বাংলা। আন্দামান নিকোবরের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে দিগন্ত বিস্তৃত সমুদ্র তট আর বিশ্ববিখ্যাত প্রবাল দ্বীপের ছবি। শুধু পর্যটনের জন্যই নয়, ভারতের দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের সংযোগস্থলে অবস্থিত এই দ্বীপপুঞ্জের সুপ্ত জলভাগ দীর্ঘদিন ধরে কৌশলগতভাবে ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনকে শায়েস্তা করতে এই অঞ্চলকেই খুঁটি হিসেবে কাজে লাগাচ্ছে ভারত। চীন ভারতের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলেছে, আর সেই যুদ্ধের প্রস্তুতিতে সবার আগে রয়েছে জলপথ। চীন যেভাবে ভারত মহাসাগরের 3 দিকে বন্দর করে ভারতকে ঘিরছে, সেভাবেই বরং আরো প্রবলভাবে চীনকে 4 দিক দিয়ে ঘিরে ফেলার কাজ করছে ভারত। বর্তমানে এই অঞ্চলে 7টি বিমান ও নৌঘাঁটি আছে।
যুদ্ধকালীন তৎপরতায় সেগুলোর পরিকাঠামো বাড়ানোর কাজ চলছে। শিবপুরের আইএনএস কোহাসা এবং ক্যাম্বেল উপসাগরে আইএনএস বাজ নৌঘাটিগুলোতে রানওয়ে বাড়ানোর কাজ চলছে। রানওয়েগুলো চালু হয়ে গেলে এই অঞ্চলে নজরদারি আরও বাড়াতে পারবে ভারতীয় নৌবাহিনী, যা চীনের স্ট্রিং অফ পার্লস কৌশলের মোকাবিলা করতে সাহায্য করবে। ভারত মহাসাগরে চীনের প্রভাব পূর্ব আফ্রিকার জিবুতি এবং পাকিস্তানের গদর পর্যন্ত বিস্তৃত। চীনের অর্থনীতির বেশিরভাগটাই নির্ভর করে আমদানি করা তেলের ওপর। ভারত মহাসাগরের সাপ্লাই লাইনে ৮০% তেল আমদানি করে বেজিং। প্রত্যেক বছর মালাক্কা প্রণালী দিয়ে যাতায়াত করে ৭০,০০০ জাহাজ। সেগুলির উপর নজর রাখা যাবে এই ঘাঁটি থেকে। মোদ্দা কথায়, ভারত এবং চীনের যুদ্ধে বোড়ে নয়, রানী হয়ে উঠবে এই নৌঘাঁটি। মাঝে মধ্যেই পাহাড়ে ডানা ঝাপটায় ফোঁস ফাঁস করে ড্রাগন। ভারত মহাসাগরে তৈরি অত্যাধুনিক নৌঘাঁটি ড্রাগনের ডানা ছাটার কাজ করবে। লাল সেনা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় এক পা বাড়ানোর চেষ্টা করলে চীনের তেল সরবরাহ লাইন কেটে দেওয়ার হুমকি দিতে পারবে ভারত। গ্রেট নিকোবর ঘাঁটিতে মোতায়েন থাকা ভারতীয় ফাইটার জেট এবং যুদ্ধজাহাজ দ্রুত চীনের হুমকি মোকাবিলা করতে সক্ষম হবে। চুক্তি রয়েছে, ভারত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগরে চীনা হুমকি সামলাতে ভারতের ওপরই ভরসা রাখছে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া। ভারত কখনোই আগ বাড়িয়ে চীনের সঙ্গে যুদ্ধ জড়াতে চাইবে না, কিন্তু বেজিং বেশি বাড়াবাড়ি করলে নৌঘাটিকে একটু সক্রিয় করে তুলবে দিল্লি। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা, তাতেই ডানা ঝাপটানো বন্ধ হয়ে যাবে ড্রাগনের। ইন্দ্রনাথ দাসের রিপোর্ট, TV9 বাংলা। চীনকে সাহায্য করতে কোমর বেঁধেছে ভারত, তবে এই যুদ্ধে ভারত একা নয়। ভারতকে সাহায্য করতে এগিয়ে আসছে একের পর এক শক্তিধর দেশ। দুয়ে দুয়ে শেষ পর্যন্ত যদি 4 হয়, তাহলে এক মুহূর্ত স্বস্তিতে থাকতে পারবেন না চীনের প্রেসিডেন্ট। ফ্রান্সের তরফে ভারতকে এমন প্রস্তাব দেওয়া হয়েছে যাতে চমকে যাবে চীন। ভারতীয় নৌবাহিনীকে 6টি পরমাণু সাবমেরিন অফার করেছে ফ্রান্স। নৌবাহিনী যদি এতে সম্মতি দেয়, তাহলে সেটা হবে ভারত ও ফ্রান্সের মধ্যে সবথেকে বড় চুক্তি। শুধু তাই নয়, চীনের কাছেও সেটা হবে বড় ধাক্কা। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে পাল্টা জবাব দেওয়ার সম্পূর্ণ প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। প্রজেক্ট 75 আলফা কর্মসূচির আওতায় পরমাণু সাবমেরিনের দিকে মন পড়ে রয়েছে ভারতীয় নৌবাহিনী। 2015-এ এই প্রকল্পের অনুমোদন দিয়েছিল কেন্দ্র সরকার। 2023-24 থেকে কর্মসূচি চালু হওয়ার কথা। সাবমেরিনগুলি বিশাখাপত্তনমের জাহাজ নির্মাণ কেন্দ্রে তৈরি করা হবে। 2032 সালে নৌবাহিনীর হাতে প্রথম সাবমেরিন তুলে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। এই সাবমেরিন তৈরিতে প্রযুক্তিগত সাহায্য দিতে চায় ফ্রান্স। ভারত এবং অস্ট্রেলিয়া এই দুই দেশই এখন চীনের আগ্রাসনে তিতিবিরক্ত। সেই আগ্রাসন রুখতে সামরিক শক্তি বাড়াচ্ছে অস্ট্রেলিয়া। সম্প্রতি অস্ট্রেলিয়াকে 5টি পরমাণু সাবমেরিন দেওয়ার ঘোষণা করেছে আমেরিকা। ভারতও গভীর জলে চীনের টুটি টিপতে প্রস্তুত। ফ্রান্সের সঙ্গে ভারতের চুক্তি শেষ পর্যন্ত কার্যকর হলে খাবি খেতে হতে পারে লাল ফৌজকে। TV9 বাংলা।